দিনাজপুর থেকে একটি চাল বোঝাই ট্রাকে যাত্রী বহন করা হয়েছিল, অর্থাৎ যারা নিহত হয়েছে সবাই কৃষি শ্রমিক। আমরা কিন্তু বারবারই বলে যাচ্ছি বাসের ছাদে খোলা ট্রাক অথবা পণ্যবাহী গাড়িতে কোনো প্রকার যাত্রী বহন না করার জন্য। প্রত্যক্ষদর্শী মতে, পুলিশের ভাষ্য মতে, ট্রাকটি যখন মেঘনা ব্রিজ পার হয় তখন চালক হেল্পারকে গাড়ি চালাতে দেয়, তখনই সে এলোপাতারি বেপরা গাড়িতে চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে 7 জন মারা যায়। আমি এটাকে সড়ক দুর্ঘটনায় নিহত বলতে নারাজ। আমি বলবো এটি সরাসরি কাণ্ড। এটি সরাসরি হত্যাকাণ্ড। মাননীয় যোগাযোগ মন্ত্রীর সম্প্রতি বেশ কিছু বক্তব্যে আমরা হতাশা ব্যক্ত করছি এবং আমরা অনুরোধ থাকবে তিনি সড়ক দুর্ঘটনা রোধকল্পে আরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এখন দেখলাম ওনারা ট্রাক করে আসতেছিল, তো ট্রাকে বলে চালের বস্তার নিচে চাপা পড়ে গেছিলো, তো 7 জন মারা গেছে আর 4 জনকে বলে হাসপাতালে নিয়ে গেছে। দিনাজপুর থেকে একটি ট্রাক, চাল বোঝাই ট্রাক, এটা চট্টগ্রামে যাচ্ছিল। তো যাওয়ার পথে দাউদকান্দি থানাধীন হাসানপুর নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় রাস্তার পাশে পড়ে যায়। তো ট্রাকের উপরে 13 জন যাত্রী ছিল। 13 জন তারা ট্রাক চাপায় 7 জন মারা যায় আর 6 জন আহত হয়। আহতদেরকে আমরা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি যে যারা মারা গেছে তারা সকলে দিনমজুর ছিল। তারা এই অঞ্চলে কাজ করার উদ্দেশ্যে দিনাজপুর থেকে আসতেছিল। ফোন দেওয়া হলো কি যে তোমার ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি সাথে সাথে বাইরে হয়ে আসলাম, এসে দেখলাম কি যে চাউলের ট্রাক, ওর উপরে বসেছিল ওরা। ট্রাকের সামনের চাকা ছিঁড়ে যাওয়ার কারণে নিচে পড়ে গেছে, ওর উপরে ট্রাক চাউল সব পড়ছিল, সবাই চাউলের নিচে পড়ে গেছিলো। এই কারণে 7 জন ওই জায়গায় মারা গেছে। পরবর্তীতে চাউল যখন তোলা হয়েছে, তুলে সবাইকে নিয়ে যাওয়া হয়েছে গরিপুরে। ওখান থেকে 7 জনকে মৃত ঘোষণা করা হয়। 7 জনকে আমরা নিয়ে আসি এবং 3 জনকে ঢাকা নিয়ে যাওয়া হয়।